একটা সময় কিন্তু নাটকে বা অভিনয় শিল্পীরা কিন্তু একটু অভিভাবকহীন ছিলেন। এখন কিন্তু বলতে পারি যে কিছু হলেই আমরা অভিনয় শিল্পী সংঘকে তাদের পাশে পাচ্ছি, পাশে দেখছি। তো সবকিছু মিলে আপনিও তো আছেন তাদের সঙ্গেই। আপনার কাছে কেমন দেখছেন সবকিছু এবং ভবিষ্যতে আপনাদের আরো কর্মপরিকল্পনা বা কি কেমন কি আছে? না, আমরা অভিভাবকহীন ছিলাম তা নয়, সবসময় আমরা অভিভাবকদেরকে নিয়েই ছিলাম, কিন্তু সেটা সাংগঠনিক রূপটা কম ছিল বা সাংগঠনিক অ্যাক্টিভিটিটা কম ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে যে আসলে সময়ের সাথে আগামীর পথে সংগঠনের কার্যক্রম বেড়েছে, পরিধি বেড়েছে। আমরা এখন নতুন নতুন চিন্তা করতে পারছি বা করছি। আমরা আরও সাংগঠনিকভাবে আরও সুদৃঢ় হতে চাচ্ছি। শিল্পীদের মর্যাদা, শিল্পীদের সমৃদ্ধি সব কিছু নিয়েই কিন্তু আমাদের ভাবনা। সেজন্য সংগঠন থেকে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি শিল্পীদের যে কোনো প্রয়োজনে সংগঠন পাশে দাঁড়ায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, দরকার হচ্ছে শিল্পীদের সমৃদ্ধি, আত্মসমৃদ্ধি। সেটাও কিভাবে করা যায়, নানা ওয়ার্কশপের মাধ্যমে আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি। অন্যবারের তুলনায় অনেক শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে এবং প্রত্যেক প্রার্থী পরাজিত বিজয়ী প্রার্থী একসাথে নিজেদেরকে বরণও করে নিয়েছেন শিল্পী হিসেবে। এই যে নির্বাচন হলো শিল্পী সমিতির নতুন যারা এসেছে এখন তাদের কাছে আপনার চাওয়া পাওয়া এবং নির্বাচনটি কিভাবে দেখছেন? না, নির্বাচন এইরকমই তো হওয়া উচিত। এই যে সুন্দর সুস্থভাবে একটি নির্বাচন হয়েছে, যারা নির্বাচিত হয়েছেন কিংবা যারা নির্বাচিত হননি, তারা যে পরস্পরকে অ্যাকসেপ্ট করে সুন্দর একটি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে, নিঃসন্দেহে তাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, এবং যে কোনো নির্বাচন এমনটি হোক সে প্রত্যাশা রাখি। আর সবশেষ প্রশ্ন, ব্যস্ততা কেমন চলছে আপনার এই মুহূর্তে? ব্যস্ততা তো একই ব্যস্ততা, অভিনয় নিয়ে নাটক করে যাচ্ছি, সামনে ফিল্ম নিয়ে একটু ব্যস্ততা আছে। তো শুটিং করার আগে এই ফিল্মের ব্যাপারগুলো স্পয়লার করতে চাই না আর কি।